আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখতে পাচ্ছি একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলো ক্ষোভে ফুঁসছে। কিন্তু আমরা এই মুহূর্তে একবার কথা বলবো, সৈকত আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, জানতে চাইবো যে শিবু, শাহজাহান বা উত্তমদের পাশাপাশি আরো তো সাঙ্গপাঙ্গরা রয়েছে, এরা না হয় অধরা, বাকিরা তো সন্দেশখালীতেই রয়েছে, তাদেরকে কি ভয় পাচ্ছে সাধারণ মানুষ? এই প্রশ্নটাই করার চেষ্টা করবো। এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তির পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি। ধৈর্যের বাঁধ ভাঙল সন্দেশখালী এগিয়ে চলেছে। এই যে মানুষ, সাধারণ মানুষ এই মুহূর্তে যে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছেন, পুলিশের আন্দোলনকারী সব লোককে অ্যারেস্ট করে কেন? আপনারা আজকে থানার দিকে করছেন কেন? এই মুহূর্তে ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে রাফ মোতায়েন করে রাখা হয়েছে। তারা এখানে এসে পৌঁছেছেন, তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। শোনাবো সন্দেশখালী 3টে ছেলেকে বসিরহাট থানায় অ্যারেস্ট করা হলো। মানুষের ক্ষোভ এই মুহূর্তে বই প্রকাশ করছে সন্দেশখালী থানা। সেই থানার গেট বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এখানে যারা গণপ্রতিরোধ করছিলেন তারা এই মুহূর্তে থানার সামনে বারবার করে পুলিশ প্রশাসনের ভূমিকা দিয়ে প্রশ্ন তুলছেন। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে শোনাবো তাদের প্রতিক্রিয়াগুলো শোনাবো। সন্দেশখালী থানার বাইরে এই মুহূর্তে কার্যত রণক্ষেত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলারা তারা এখানে প্রতিরোধ গড়ে তুলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে থানার সামনে এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং শোনাবো গোটা বাংলার মানুষ শুনছে, বলুন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত ক্ষুব্ধ স্থানীয়রা তারা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছেন একেবারে সন্দেশখালী থানার সামনে পুলিশের সঙ্গে। কেন এই পুলিশ তো শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না, কিন্তু আপনাদের অপরাধ কি ছিল? আন্দোলন করতে পারবেন না আপনারা? আপনাদের ক্ষোভের কথা আপনারা তুলে ধরতে পারবেন না? বলছি প্রতিবাদ জানাতে গেলে গ্রেফতার হতে হয়, এদিকে শেখ শাহজাহান তো গ্রেফতার হয় না। শেখ শাহজাহানের গ্রেফতার করতে পারবে, শেখ শাহজাহানের কাছে পুলিশ টাকা খেয়ে আছে। পুলিশ সাহায্য করছে? হ্যাঁ, পুলিশ সাহায্য করছে। ভয়ঙ্কর অভিযোগ করছেন আপনারা। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, বসেন ছবি দেখাও। সাধারণ মানুষ তারা ক্ষুব্ধ, তাদের ক্ষোভের আজকে কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এবং এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। শোনাবো তাদের কথা শোনাবো। তিনজনকে গ্রেফতার করা হলো, অপরাধটা কি ছিল? অনেকে বলছিলেন আমরা গরিব তাই হয়তো পুলিশের আমাদের পাশে থাকে না, সত্যিই তাই? আপনারা দেখুন পুলিশ আমাদের পাশে নেই, মানুষ যারা মানে ভালো তাদের পাশে প্রশাসন নেই, তুলে নিয়ে ছবিটা দেখো, সন্দেশখালী থানার সামনের ছবিটা। সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছেন, বারবার করে তারা প্রশ্ন তুলছেন যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না, তার টুকিটুকু ছুঁতে পারে না, সেই পুলিশ কিভাবে অত্যাচার চালায়। যে অভিযোগ আসছে ভয়াবহ অভিযোগ।
অনুপম আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবিটা দেখাও আমাদের। একদমই তাই, দেখো বিক্ষোভকারীরা এই মুহূর্তে থানার সামনে পৌঁছে গিয়েছেন, লাঠি হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন। 4.5 ঘন্টা অপেক্ষা করেছেন তারা, দীর্ঘ সময় ধরে সকাল 11:30টার পর থেকে তারা আন্দোলন করছিলেন, সংগঠিত হচ্ছিল এই আন্দোলন। এখন এই মুহূর্তে থানার সামনে পৌঁছে গিয়েছে এই আন্দোলন, হাতে বাঁশ লাঠি নিয়ে। বক্তব্য খুব স্পষ্ট, আপনারা কেন থানা অবধি এলেন কেন? আমাদের 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বসিরহাটে করে নিয়ে চলে গেছে। সৈকত দাস, বাবর মণ্ডল আর হচ্ছে সুজয় মণ্ডল, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে বসিরহাটে। সাধারণ গ্রামবাসী তাই ওই ক্রিমিনালদের বাইরে রেখে আমাদের নিরীহ লোকদের, আন্দোলনকারীদের অ্যারেস্ট করা হয়েছে। কেন করা হয়েছে? হ্যাঁ, আপনাদের লোককে অ্যারেস্ট করেছে? আন্দোলনকারী 3 জন গ্রেপ্তার হয়েছে বলে তারা দাবি করছেন। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে এবং এই মুহূর্তে বিক্ষোভ চলছে, লাগাতার আন্দোলন। সকাল 11:30 থেকে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে আন্দোলন সংগঠিত হচ্ছিল। এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা বারবার বলছিলেন দোষীদের গ্রেপ্তার করতে হবে, দোষীদের ছাড়া যাবে না। সেই আন্দোলন সংগঠিত হচ্ছিল সকাল থেকে। 11:30টার সময় আন্দোলনকারীরা গ্রাম থেকে বেরিয়ে থানার 500 মিটারের মধ্যে এসে দাঁড়ায়। আর এখন ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4টে, 4:30 বাজে। দীর্ঘ অতিক্রান্ত হয়েছে অনেকটা সময়, এখনো পর্যন্ত থানার সামনে চলে এসছে আন্দোলনকারীরা। যেটা 500 মিটার দূরে ছিল সেটা এই মুহূর্তে এখানে এসছে। দাবি একটাই, 2 জনকে গ্রেপ্তার করতে হবে, এফআইআর নিতে হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনকারী তাদেরকে ছাড়তে হবে। এই দাবিকে সামনে রেখে আন্দোলন চলছে। রাতারাতি একটা উত্তমকে কটা পুলিশ নিয়ে যায়, একজনের গরিবের মাথায় বাড়ি পড়লে কোনো পুলিশ নেই, কোনো বিচার নেই। বিচার বড় লোকে, মন্ত্রীদের বিচার, গরিবদের বিচার নেই। একদমই তাই, এই মুহূর্তে আন্দোলন চলছে, থানার সামনে চলে এসছে আন্দোলন। এখন পুলিশ কি করে সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে, কারণ পুলিশ বারবার একটা কথা বলছিল এফআইআর নেওয়া হবে, এফআইআর আসলে আমরা নেব, কিন্তু এফআইআর কপি এখনো তারা নেননি বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। 11:30 থেকে গ্রামবাসীরা আন্দোলন করছেন। দাবি খুব স্পষ্ট ছিল, অবিলম্বে এই 2 জন ব্যক্তি যারা এই অঞ্চলটাকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন চলছিল। এবং এই মুহূর্তে যে আন্দোলনের ছবি আমরা দেখাচ্ছি এটা সন্দেশখালী থানার সামনে।